তুই সারা গ্রামে কি বলেছিস আমি ঠাকুমার সাথে পক পক করেছি? হ্যাঁ বলেছি তো, আমি নিজের কানে শুনেছি। বাড়া আমি ভদ্র বলেছি তো কানে শুনেছি, জ্বালা দিয়ে উকি মারিনি। যদি মারতাম তাহলে সব দেখে ফেলতাম। আমার গায়ে হাত দিয়ে কাকু, ও কাকু, এই কাকু বাড়িতে আছো? এই কি রে ফাটা, তুই এত সকালে এত ডাকাডাকি করছিস কেন? কিছু হয়েছে নাকি? হ্যাঁ জানো, কাল রাতে আমার বাবা ঠাকুমার সাথে পক পক করতে গিয়ে আমার কাছে ধরা পড়েছে। কি বলছিস? সত্যি গো, আমি এখন যাই বুঝলা, এই গ্রামের বাকি সবাইকে তো বলতে হবে। ফাটা তোমার বাড়ি থেকে এসে বলেছে? আরে ও শুধু আমাদের বাড়িতে না, পুরো গোটা গ্রামে বলে বেরিয়েছে। শালা শান্তির ছেলে, ও গোটা গ্রামে আমার নামে বদনাম করে বেড়াচ্ছে, ওর এত বড় সাহস! এই নাগগুরু, এই ব্যাপারটা আমি একদম বিশ্বাস করতে পারছি না। এই তোমাদের সাথে তো এই কদিন ধরে আছি, কিন্তু ফুটো যে এইরকম এটা আমি ভাবতেই পারিনি। আরে তুই তো নতুন তাই তুই জানিস না, কিন্তু ফুটো যে কি বারুচুদা সেটা আমি খুব ভালো করে জানি। এই দেখিস না, ওর নিজের বাপও ওকে সহ্য করতে পারে না। এসছে আমাদের বালচা ক্লাবের নামটা ওপরে ডুবিয়ে দিল। আরে তুই ক্লাবের নাম ডোবানোর কথা বলছিস, আর আমার তো এটা ভেবেই ঘৃণা লাগছে যে ফুটো আমাদের বন্ধু। পাড়া বাড়িতে একটা কচি বউ আর ছেলে থাকা সত্ত্বেও শেষমেশ বয়স্ক বিধবা ঠাকুমার সাথে ছি! ভোদা ওই এক শান্তির ছেলের জন্য আমাদেরও রাস্তাঘাটে মুখ দেখানোর উপায় থাকলো না। এই পল্টুদা, ফুটো আছে। এই জানিস পল্টু কি হয়েছে? ওই ফাটা সেগো মানের ছেলে পুরো গ্রামে বলে বেরিয়েছে আমি নাকি। এই দেখ ফুটো, আজকের থেকে তুই আর আমাদের সাথে মিশবি না। ভোদা তোকে দেখলেই যেন কেমন একটা লেগে উঠছে। পাড়া তুই যা করেছিস, পুরো গ্রামের লোক তোর জন্য আমাদের মুখে থুতু মারছে। তুই লাউড়া তোর নিজের রাস্তা দেখে নে। হ্যাঁ পল্টুদা ঠিকই বলেছে, আজকের থেকে তোর সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই, যা লাউড়া তুই খুলে নে। যে ঠাকুমার বয়সী একটা মহিলার সাথে এরকম করতে পারে, তার সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। ও বড়া, তার মানে শান্তি ছেলেটা তোদের কেন বীজ ঢেলে দিয়েছে? পাড়া আমার পিছনে লাগা, আজ এই গুদমানি ছেলে শেষ। তোর এত বড় সাহস, পুরো গ্রামে তুই আমার বদনাম করছিস? ওরে বাচ্চা, আজকে আমি তোকে মেরেই ফেলবো। আরে তুই কি করছিস নাকি? হ্যাঁ দাদু ভাই